করে না, বা আমাদের যারা ওয়ার্কার আছে তারা দুধ টানতে পারে না, কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ একটা ভালো গাভী কোনোভাবে না কোনোভাবে যে সংগ্রহ হয়েও যায়, কিন্তু এটি ম্যানেজমেন্টের ত্রুটির কারণে, আবহাওয়া চেঞ্জের কারণে নষ্ট হয়ে যায়। গাভীর প্রধান সমস্যাগুলো কি? গাভীর প্রধান সমস্যা, আপনি প্রতি 90 দিন পর কৃমি ট্যাবলেট খাওয়াইতে হবে। আচ্ছা, গাভীর দুধ দহন করে সাথে সাথে খাবার দিয়ে দিতে হবে। দুধ দহন করে এটা শুতে পারবে না। শুইলে আপনার যখন এর যে বানের এখান দিয়ে জীবাণু যায়, ম্যাস্টাইটিসটা হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ গাভীর প্রধান সমস্যা হচ্ছে ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস। সেটা থেকে রক্ষা পেতে হলে খাবার খাওয়ানোর পরে কমপক্ষে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। মানে দুধ দহন করার পরে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে তার কমপক্ষে। দুধ দহনের পরে 1 ঘন্টা দাঁড়া রাখতে হবে। সেটা কারণে ওই সময় খাবার দিলে তার সুবিধা হয়। আর একটা জিনিস হলো, দেখেন আমার ওই শেডটাতে করছি আমি, ওই শেডে আমার টাকা গেছে 65 লাখ। আর এইখানে দেখেন আমি 1.5 লাখ টাকা খরচ করে সেট করে ফেলছি। হ্যাঁ, সেট সম্পর্কে যদি বলতেন যে স্বল্প টাকায় কিভাবে সেট করা? আমি আসলে নতুন যারা করবে আমি বলবো যে আপনি আগে আপনার বাস নাই, বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই, আপনি একটা তেরপাল কিনেন 5,000 টাকা দিয়ে, 5,000 টাকার বাস কিনেন, আর ইট দিয়ে জাস্ট চোলিং করে দেন। আমার এগুলো কিন্তু কোনোটা ঢালাই না। আল্লাহ মাফ করুক, কোনো কারণে আমার এই খামার টিকলো না, আমি ওই তেরপাল খুলতে পারবো, বাসও খুলতে পারবো, ইট উঠাইতে পারবো। যখন আমি ঢালাই করে ফেলবো তখন এগুলোর কোনোটাই কাজে লাগে, লস আইটেমে চলে যাবে। আমি তো প্রথমে ভুল করছি, আমার সেটে ডাইনিং টেবিল বানাইছি, যেটা আরেকবার বললাম অনেক টাকা খরচ করে। আমার দরকার না, আমি বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিছি, একটা ডাম কেটে 2টা খাবার পাত্র বানাই দিছি, সে খাচ্ছে। আর যদি আমি এখানে ইট দিয়ে চালি করতাম তো কমপক্ষে আমার এইখানে চালি করতে 2 লাখ টাকা খরচ হতো। কি দরকার 2 লাখ টাকা দিত? 2 লাখ টাকা না, এখন যদি আমি একটা ডাম 1,000 টাকা করে কিনি, আমি 12টা ডাম কিনছি, আমার 24টা হয়ে গেছে 12,000 টাকা। 12,000 টাকা 25টা 24টা গরু পালতেছি আমি। আর যদি এটা চালি করতাম তাহলে 2 লক্ষ টাকা লাগতো। ইট, রড, সিমেন্ট, বালি, মিস্ত্রি সব মিলে 2 লাখ টাকা হতো না, প্রায় সময় লাগতো 15 থেকে 20 দিন। এখন কিন্তু আমি 2 ঘন্টার ভিতরে এগুলো কমপ্লিট। এটাই হচ্ছে হিসাব। অনেকে বলে যে আমার খাবার করে লাভবান হতে পারছি না, এই যে হিসাব কিন্তু হিসাব এখানে ভাই। যেমন ক্রয়ের একটা বিষয় আছে, যেমন অনেকেই গাভীর রশি নিয়ে টানাটানি করে। আমি বলি বড় গাভীর রশি নিয়ে টানাটানি না করে আপনার ছোট বকনা কিনেন, ভালো জাতের, ভালো দেখে শুনে কিনেন। একটা গাভীর টাকা দিয়ে আপনি 3টে বকনা পাবেন। জি, এর মধ্যে আল্লাহ না করে একটাতে পার্সেন্টেজ দুইটা আপনার এটা ভালো, দুইটা কিন্তু আপনাকে পয়সা দিবেন। আর ওই একটা অন্তত গোস্ত হবে, হ্যাঁ, কষার দামে তো বিক্রি করা, কষার দামে বিক্রি অর্থাৎ লস হওয়ার সুযোগ নাই। বাট আপনি 3 লাখ টাকা দিয়ে গাভী কিনলে ওইটা 1 লাখ টাকা কষের কাছে বিক্রি করতে হবে 1 ঘন্টার ব্যবধানে। আল্লাহ মাফ করো, এরকম অনেক হয়, আমরা অনেক করছি এরকম। কিন্তু আমাদের এই যে আলাপ চাইতে যদি আমার দর্শক ছোট ভাইরা যদি ভালোভাবে না শুনে, অনেকে ভিডিও দেখে একেবারে শেষে যা আবার জিজ্ঞাসা করে, ভাই ওই যে ওইটার জন্য কি? আরে ভাই এই নিয়ে তো 5 মিনিট কথা বা 5 মিনিট কথা বলছে। হ্যাঁ, ওইটা মনোযোগ দিয়ে দেখেন। আপনি দেখবেন যারা বকনা বিক্রি করে, ওই বাচ্চা হয় 1 মাস হয়, কয় দেখেন ওলান কত বড়, পা ভাঙাইয়া ওলান দেখায়। আরে ভাই ওই 1 মাসের বাচ্চার ওলান কি দেখবেন, কি বুঝবেন? যারা বকনা বিক্রি করে পা ভাঙায়, আবার ইউটিউবার ক্যামেরা একদম নিচ থেকে দেখো মাশাআল্লাহ এটার ওলান পালন তো অনেক ভালো। আরে ভাই আমরা বাচ্চা দেওয়ার 15 দিন আগে বুঝি না একটা গরু 3 বছর পাইলা যে এটার ওলান কেমন হবে, আল্লাহ এটা কি দিবে। আপনি 1 মাসের বাচ্চার ওলান দেখেন, ওলান পালান বড়, হাই পার্সেন্টেজ। ওলান দেখে কি পার্সেন্টেজ দেখা যায়? কখনোই না। ওর মাথা দেখে পার্সেন্টেজ বাইর করতে হবে, ওর বডি দেখে। দর্শক, আমাদের রাজিউল হাসান সাহেব শুধু একজন খামারি নয়, তিনি কিন্তু এই সেক্টরের একজন শিক্ষক। যদি কিছু শিখতে চান আজকের ভিডিও দয়া করে না টেনে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো গুরুত্বপূর্ণ কথা তার মুখ দিয়ে বের করার চেষ্টা করব এবং আপনাদের জন্য।